হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ যাবে একজন মুমূর্ষু রোগীকে রক্তদান করতে, সাথে যাবে ম্যাচের এক বড় ভাই। তো ম্যাচের বড় ভাইকে রক্তদান করতে নিয়ে যাব আর কি। তো সাথে আরও যাবে এক বড় ভাই ও বড়, মোট কথা আমরা 4 জন যাব। তো চলুন যাওয়া যাক রক্তদান করতে। অবশেষে আমরা সবাই চলে আসি হাসপাতালে এবং বড় ভাইয়ের রক্তদান প্রক্রিয়া শুরু হয়ে যায়। রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি। তো সবাই আসুন রক্তদান করি, নিজে সুস্থ থাকি এবং অন্যকে সুস্থ রাখতে সাহায্য করি। পঞ্চমবার হচ্ছে তাই না দেওয়া এটা? বই আসছে নিয়ে বিজ্ঞান হবে। আপনি ব্লাড দিচ্ছেন, নাম কি? আপনি যে ব্লাড দিচ্ছেন কিরকম মনে হচ্ছে আপনার? কততম ডোনার আপনার? পঞ্চমতম ডোনার। তো ব্লাড যে আপনি দিচ্ছেন, ব্লাড দেওয়ার পর কোনো সমস্যা মনে হয়েছিল কি আপনার কখনো? না, প্রথম থেকেই মানুষ মনে করে যে প্রথমবার দিলে নাকি অনেক ভয় লাগে। না, আমার এইরকম কোনো অসুবিধা হয়নি বা সমস্যা বুঝতে। ব্লাড দেওয়ার অনুভূতিটা কিরকম আপনার? ব্লাড দেওয়ার অনুভূতি বলতে আসলে প্রথমবার যখন দিয়েছিলাম মনে হচ্ছিল যে গাটা একটু ফ্রি হচ্ছে, ব্লাড দেওয়ার পর শরীরটা ফ্রি হয় বা ভালো লাগে। তার মোট কথা যে আমার রক্ত দিয়ে অন্য কেউ যদি উপকৃত হয় তাহলে এটা দেওয়া উচিত। তো যারা ব্লাড দিতে চায় না তাদের সম্পর্কে আপনার কোনো বক্তব্য? আসলে যারা ব্লাড দিতে চায় না তাদের সম্পর্কে একটাই বলবো যে আসলে ব্লাড দেওয়া উচিত। আমার কারণে যদি কেউ উপকৃত হয় বা কেউ বাঁচে সেক্ষেত্রে দেওয়া উচিত। তাই আমি মনে করি ওটা দেওয়াটা ভালো হয় এবং নিজের শরীরে কেন্দ্র ভালো। আমরা তো জানি যে 4 মাস পর পর আমাদের নতুন করে রক্ত তৈরি হয়। তাহলে আমাদের এই রক্তটা যদি আমরা দিয়ে দিই, সেটা যদি অন্যর উপকারে লাগে, সেটা আমার ক্ষেত্রেও ভালো, তার ক্ষেত্রেও। অনেকেই যে ভয় করে সেটার কথা একটু বলেন। ভয় বলতে আসলে সেটা নিজের ইচ্ছার কাছে, এখানে ভয় বলতে কিছু নাই। যে আসলে যেমন পিঁপড়ে একটা কামড় দিলে যেরকম লাগে আর কি, সেই রকম। এখানে ভয় পাওয়ার কিছু নেই, মনের সাহসটাই বড় সম্ভব। আসলে কথা হচ্ছে যদি আমরা কাটাতে পারি একটি সুচের ভয়, তাহলে দিতে পারবো মানবতার আসল পরিচয়। তো একটা সুয়ের ভয়ের কারণে যারা ব্লাড দিতে চায় না তারা আসলে কি বলবো আমার জানা নাই, তবে ব্লাড ডোনেট করলে কোনো সমস্যা হয় না। সকলেই ভালো থাকবেন। আজকের মানবতা প্রেমী ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।